গুড মর্নিং এভরিওয়ান। রিঙ্কু ন্যাচারাল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সকাল উঠে সমস্ত বাসি কাজ শুরু করে দিলাম। প্রথমে ঘর ঝাড়ু দিব, ঘর ঝাড়ু দিয়ে বাইরেটা ঝাড় দেব। উঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর আসছি বাইরেটা ঝাড় দিতে। আমার বাসন মাজা কমপ্লিট। বাসন নিয়ে ঘরে যাব এখন। আর এদিকে বাবার কাণ্ড দেখো, মানে আমার শ্বশুরের কাণ্ড দেখো। মোবাইলের ওখানে গিয়ে দেখতেছে যে কী হচ্ছে। তো যাই হোক, তারপর কিছু কাপড় ছিল মাম্মামের, কাপড়গুলোও ধুয়ে দিলাম। তারপর স্নান করে চা বানাবো। এদিকে চা বসাই দিছি, আর এদিকে দুধ গরম বসাইছি। দুধও গরম হচ্ছে এদিকে, আর এদিকে চা। এখন সবাইকে চা দিব। জ্যাঠা শ্বশুরও আসছে সকালবেলা, তো ওই বাবাকেও চা দিব। তো সবাইকে চা দেওয়ার পরে এদিকে মামাম তো এখনও ঘুম থেকে উঠিনি, তো ভাবলাম আমি আগে পুজোটা দেই, তারপর রান্না বসাবো সকালের। তারপর ফুল তুলতে গেলাম, ফুল তুলে ঠাকুর পুজো দিব এখন। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন চা খাবো। চা খাওয়ার পরে এদিকে ভাতও বসাই দিছি। আর এদিকে বাবা দিল কাপড়গুলো, বাবারই কাপড়, এগুলো ধুয়ে দিতে বললো। তো আমি এদিকে কাপড় ধুয়ে দিলাম। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার কাপড়ও ধোয়া কমপ্লিট, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন সবাইকে দিব খাইতে। তো সকালবেলা বানাইলাম আতপ চাউলের ভাত আর বেগুন আলু একসাথে সেদ্ধ করছি, বেগুনটা পোড়া দিয়ে আলু দিয়ে একসাথে মাখাইছি। আর এদিকে বাড়িতে যে আমের আচারটা বানাইছি ওটা দিয়ে সকালে খাওয়া দাওয়া। তারপর খাওয়া দাওয়া সবাই মিলে করলাম, করার পরে বড় চলে আসছে।
বাড়িতে। এখন বাবাকে নিয়ে যাবে মারাখাতায় বাবার আধার লিঙ্ক করানোর জন্য। এদিকে বাবা রেডি হয়ে রাস্তায় বেরিয়েছে, বড় গাড়ি নিয়ে গেল। এখন বাবাকে নিয়ে যাবে। তারপর আমি মাম্মামকে নিয়ে গেলাম সেন্টারে। সেন্টার থেকে আসলাম, আসার পরে রেস্ট টেস্ট নিচ্ছি এখন। আর এদিকে ওয়েদারটা দেখো কত সুন্দর, ভালো লাগতেছে। মানে আজকে বেশি গরমও না, আবার বেশি মানে বৃষ্টিও পড়তেছে না, আবার গরমও না, এরকম একটা ওয়েদার, খুব সুন্দর। তারপর মাম্মামকে এদিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাবারা তো এখনও আসে নাই, আসতে ফোন করলাম ওদেরকে। তো মাম্মামকে ঘুম পাড়ানোর পরে এদিকে আমি রান্না বসাইছি। দুপুরে রান্না করতেছি লাল শাক ভাজা, মাছের তেল দিয়ে আলু ভাজা। এদিকে বানাইছি মুসুরির ডাল, আর করছি মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। তো দুপুরে আমাদের আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে বলো। লাল শাক ভাজা, মাছের তেল দিয়ে আলু ভাজা, আরও করছি মুসুরির ডাল। তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে আবার বিকেলে মানে বাড়ির বউদের যা কাজ থাকে, ঘর টর ঝাড়ু দেওয়া। আর মোনা ওর বাবার সাথে মোবাইল দেখতেছে। আর এদিকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো মাইজা রাইখা তারপর ঘর টর ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিয়ে মাম্মামকে নিয়ে একটু যাব বিকেলবেলা বাইরে ঘুরতে। বিকেলবেলা এদিকে মা আসছে আমাদের ঘুরতে, মানে আমার জেঠি শাশুড়ি। তারপর মাকে পান খাইতে দিলাম, আর এদিকে মাম্মাম উঠানে খেলতেছে। তারপর বিকেলবেলা ঘোরাঘুরি করলাম সবাই মিলে, একটু ঘুরে টুরে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সবাই যাচ্ছে এখন যে যার বাড়ি। তারপর বাড়িতে আমি হাঁস মুরগিগুলোকে দিলাম খাইতে, ওদেরকে দিলাম। এদিকে এই যে হাঁসগুলো, এদিকে এই যে হাঁস মুরগি, সবাইকে দিলাম খাইতে। সবাই ধান খাচ্ছে। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দেওয়ার পরে বানাচ্ছি চা, এখানে দুধ চা করতেছি। তো সন্ধ্যাবেলা খাবো সবাই চা। আর বাবা বিকেলবেলা বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে আসছে সিঙ্গারা। তো এখন সবাই চা সিঙ্গারা খাবো, আর মাম্মাম খাবে দুধ। তারপর চাটা খাওয়ার পরে মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে আমি বসলাম তাল নিয়ে। এই তালগুলো আমি নিয়ে আসছি বাপের বাড়ি থেকে, মানে জন্মাষ্টমীতে গেছিলাম বাপের বাড়িতে। তো ওখান থেকে অনুষ্ঠান হচ্ছিল জন্মাষ্টমী উপলক্ষে। তো ওখান থেকে তাল আর অনেক কিছু দিছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তাল দুটো আজকে আমি বানাবো। খুব সুন্দর না তাল দুটো, বড় বড় তাল দুটো। প্রথমে ভালো করে ধুয়ে তারপরে খোসাগুলো যে আছে খোসাগুলো ছাড়াই নেব। তালের আমি এবার 3 রকমের রেসিপি বানাইছি। তালের রস করছি, তালের ফুলুরি, আর তালের ভাপা পিঠা বানাইছি। খুব টেস্ট হয়েছিল, সবাই খায় খুব প্রশংসাও করছিল। তোমরা কে কে তাল খেতে ভালোবাসো অবশ্যই বলবে। আর তালের কি কি রেসিপি করতে পারো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি তো এবার বানাইছি তালের রস দুধ দিয়ে, তারপর কাজু কিশমিশ দিয়ে ভাপা পিঠা বানাইছি তাল দিয়ে। তারপর বানাইছি তালের ফুলুরি। তালের ফুলুরিটা আমার বর খেতে খুব ভালোবাসে। এদিকে তেলও গরম হয়ে গেছে, আর এদিকে এখন একটা একটা করে তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে ছেড়ে দেবো ফুলুরিগুলো। আর জালটা কিন্তু হালকা আঁচে রাখতে হবে। আর জালটা বেশি দেওয়া থাকলে তারপরে সে পুরো তাড়াতাড়ি লালচে কালার হয়ে যায়, মানে ফুলুরিগুলো পুরো লালচে কালার হয়ে যায়, আর ভিতরে কাঁচাই থাকে। তো তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে
তারপর হালকা আছে কম করে ভাজলে বেশ অনেকক্ষণ ধরে মানে ফুলুরিগুলো ভালো হয় আর ভেতর থেকে ফুলে ওঠে, খুব সুন্দর লাগে খেতে। তো আমি এক এক করে সব ফুলুরিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।